দেখো, আমরা যেটা বলছিলাম যে একটা পয়েন্টে অনেকগুলো ভেক্টর একসঙ্গে কাজ করতে পারে, ঠিক আছে? তো কোনো একটা বিন্দুতে একাধিক ভেক্টর যদি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে লব্ধি নির্ণয় করতে হবে, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় অ্যাডিশন অফ ভেক্টর, অর্থাৎ ভেক্টরের যোগ। ধরো কোনো বিন্দুতে একাধিক ভেক্টর কাজ করছে, এই বিন্দুতে একাধিক ভেক্টর কাজ করছে, তাহলে এই ক্ষেত্রে এই তিনটে ভেক্টরের ফল রেজাল্ট ওই বিন্দুতে কি হবে, যেটাকে আমরা যেটা হবে সেটা আমরা একটা ভেক্টর দিয়ে প্রকাশ করবো। ওই তিনটে ভেক্টরের লব্ধি, সেটাকে বলা হয় লব্ধি, ঠিক আছে? তিনটে ভেক্টর কাজ করলে যে ফলটা পাওয়া যায়, যে রেজাল্টটা পাওয়া যায়, সেটাকে বলা হয় লব্ধি, ঠিক আছে? রেজাল্ট্যান্ট ভেক্টর তাকে বলে। তো এটাকে নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে হেড অ্যান্ড টেল মেথড। মনে করো কোনো একটা ভেক্টর, এই একটা যদি ভেক্টর হয়, এর এটাকে আমরা বলবো হেড, ঠিক আছে? আর এটাকে আমরা বলবো টেল। তাহলে প্রথমে কি করবে? প্রথমে এই 1 নম্বর ভেক্টর, এটাকে বলছে 1 নম্বর ভেক্টর, 2 নম্বর ভেক্টর, 3 নম্বর ভেক্টর। প্রথমে এই যে ভেক্টরটা আছে 1 নম্বর ভেক্টর, সেই ভেক্টরের সমান্তরাল একটা ভেক্টর নেবে, সমান্তরাল এবং দৈর্ঘ্য যেমন পরিমাপ আছে, যেমন দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যেরই একটা ভেক্টর আমি এখানে নিলাম। নেওয়ার পর এটা তো টেল, এটা হচ্ছে হেড। এই হেডের সঙ্গে হেড থেকে তারপর 2 নম্বর ভেক্টরটাকে শুরু করবে, 2 নম্বর ভেক্টর, ঠিক আছে? 2 নম্বর ভেক্টরের সমান এবং সমান্তরাল, এই কথাটা মনে রাখবে। সমান সমান হবে আর হচ্ছে সমান্তরাল, সমান হবে সমান্তরাল হবে। সেই ভেক্টর একটা এখান থেকে নিয়ে এসে এখানে বসাও, সমান এবং সমান্তরাল, ঠিক আছে? 1 নম্বর ভেক্টর হলো, 2 নম্বর ভেক্টর হলো। এবার দেখো 3 নম্বর ভেক্টর, 3 নম্বর ভেক্টরের সমান এবং সমান্তরাল ভেক্টর নিয়ে এসে এখানে বসাও, সমান এবং সমান্তরাল ভেক্টর নিয়ে এখানে বসানো হলো, ঠিক আছে? বেশ, এবার দেখো এই যে তিনটে ভেক্টর এখানে আঁকা হলো, আঁকার পরে প্রথম যেখান থেকে শুরু হয়েছিল এটা, ঠিক আছে? এটা টেল ছিল, আর এটা হচ্ছে হেড। এর এই শেষ প্রান্তে হেডে, এবার এই শুরু, এটা হচ্ছে টেল আর এটা হচ্ছে হেড। এর সঙ্গে এইটাকে যোগ করো, ঠিক আছে? যোগ করে হেড আর টেল, এটা হচ্ছে হেড আর শেষ প্রথম মানে প্রথমটার টেল আর লাস্ট যেটা যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটার হেড, এর সঙ্গে যোগ করো এবং টেল থেকে হেড অভিমুখে ডাইরেকশনটা দাও। তাহলে এই যে ভেক্টরটা পাওয়া গেল, এই যে ভেক্টরটা, সেই ভেক্টরটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ভেক্টরের লব্ধি, ঠিক আছে? একে বলা হয় রেজাল্ট্যান্ট, ঠিক আছে? তিনটে কেন, আরো অনেক ভেক্টর হতে পারে। ধরো একটা বিন্দুতে অনেকগুলো ভেক্টর কাজ করছে, 5খানা ভেক্টর কাজ করছে। ধরো এ ভেক্টর একটা, বি ভেক্টর একটা, সি ভেক্টর একটা, ডি ভেক্টর একটা, ই ভেক্টর একটা, এতগুলো ভেক্টর কাজ করছে একটা বিন্দুতে। তাহলে এদের লব্ধি কি হবে? এর লব্ধি কি হবে? প্রথমে আমরা কি করবো? এর সমান এবং সমান্তরাল ভেক্টর নেবো, ঠিক আছে? এ ভেক্টর নিলাম। তারপর এর যে হেড, সেই বিন্দু থেকে বি ভেক্টরটাকে শুরু করবো, সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল। বি হলো, বি এর পর আমরা সিটাকে সমান এবং সমান্তরাল। ভেক্টরগুলো সবসময় মাথায় তীর চিহ্ন দিয়ে বস করতে হয়। সি হলো। এবার দেখো ডি, ডি ভেক্টর সমান এবং সমান্তরাল নিতে হবে ডি। তারপর দেখো ই, এটা হচ্ছে ই, ঠিক আছে? তাহলে এর হচ্ছে হেড হচ্ছে এটা, আর শুরু হয়েছিল আমাদের টেল এখান থেকে। এই হেড আর টেল একে যোগ করো, এটা যেটা পাওয়া গেল সেটা হচ্ছে লব্ধি। এ বি সি ডি ই ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে আর। অর্থাৎ আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর, ঠিক আছে? আরটা কি? লব্ধি ভেক্টর। এই এ বি সি ডি, এই যে 5টা ভেক্টর এখানে কাজ করছে, সেই 5টা ভেক্টরের লব্ধি হচ্ছে আর,
আর এর ভ্যালু কি এই ভেক্টরগুলোর যোগফল। ঠিক আছে, বেশ, এটা একটা গেল। আচ্ছা, আর একটা নিয়ম আছে যাকে বলা হয় সামান্তরিকের সূত্র। তো সামান্তরিক লটা কি, সামান্তরিকের সূত্রটা কি, যারা প্রথম পড়ছো তারা একটু নোট করবে, আমি এখন ধীরে ধীরেই বলছি। এই বেসিক জিনিসগুলো আগে ক্লিয়ার না করলে একটু যখন স্পিড বেড়ে যাবে তখন জিনিসগুলো আর বুঝতে পারবে না। সেই জন্য বেসিক জিনিসগুলোকে ধীরে ধীরে দেখবে, স্লোলি দেখবে এবং ঠিকঠাক দেখবে। মনে করো দুটো ভেক্টর দেওয়া আছে, এই একটা ভেক্টর দেওয়া আছে আর একটা এই একটা ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টর কাজ করছে, এ ভেক্টর আর বি ভেক্টর। এ আর বি ভেক্টর তাদের মধ্যবর্তী একটা কোণ আছে, তারা থিটা কোণে কাজ করছে এ বিন্দুতে। ঠিক আছে, এই বিন্দুতে একটা তারা পরস্পরের সঙ্গে থিটা কোণে কাজ করছে। তো সেই ক্ষেত্রে লোভ থিটা আমরা কি করে বের করতে হবে, করতে পারবো? এটাকে বলা হয় সামুদ্রিক সূত্র। যেটাতে পড়ছি সামুদ্রিক সূত্রটা কি না, যে কোনো দুটো ভেক্টরকে আগে কি করবে, সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু দিয়ে প্রকাশ করবে। এই একটা বাহু, এটা এ ভেক্টর, এর সমান এবং সমান্তরাল এ ভেক্টর নেওয়া হলো। আবার এই যে বি ভেক্টরটা সমান এবং সমান্তরাল ভাবে বি ভেক্টরটাকে আঁকা হলো। ঠিক আছে, আঁকার পর এবার কি করতে হয়, এটাকে একটা সামান্তরিক কমপ্লিট করবে, এটাকে টেনে নিয়ে এই যে এটা সামান্তরিক কমপ্লিট করলাম। এবার এই যে সামান্তরিক তৈরি হয়েছে, সামান্তরিকের যে কর্ণ, ঠিক আছে, সেই কর্ণটাই হচ্ছে এ আর বি ভেক্টরের লব্ধি। এ আর বি ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে থিটা। এবার এই যে লব্ধিটা তৈরি হয়েছে আর ভেক্টরটা দেখো এর সঙ্গে একটা কোণ সৃষ্টি করতে পারে, সেটা মনে করছে আমি আলফা কোণ হতে পারে। আর ভেক্টরটা তখন কি বলতো, আর আলফাটা কি, আলফা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড আর, এ ভেক্টর আর হচ্ছে লব্ধি ভেক্টর আর, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আর এর মানটাকে আমরা একটু, আর এর মান, আর অভিমুখ আমরা পেয়ে গেছি, অভিমুখ হচ্ছে এ ভেক্টরের সঙ্গে আলফা কোণে। ঠিক আছে, যে লব্ধি ভেক্টর পাওয়া গেল আর ভেক্টর, সে আরটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে আলফা কোণে। আর এই আর এর মান যদি বলে, আর এর মান কত, আর এর মানটাকে বের করার জন্য আমরা এই সামুদ্রিক সূত্রটাকে ব্যবহার করবো। এক্ষেত্রে আমরা কি করব, এটা একটু বাড়িয়ে নেবো, এখান থেকে একটা লম্ব আঁকবো। ঠিক আছে, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এখানে, এই ত্রিভুজটা একটু খেয়াল করো, এটা তো লম্ব। আচ্ছা, এই সামুদ্রিক এটা এই যে বাহুটা, এই বাহুটা, এই এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এর মানটা কত, এইদিকে যে মান, এর মান হচ্ছে মড অফ বি। ঠিক আছে, আর এই যে ভেক্টর এখান থেকে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত, মড অফ এ, এর মান এটা। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এখানে, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজের এই যে বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য কত, মড অফ বি। ঠিক আছে, এই বাহুটার দৈর্ঘ্য। আচ্ছা, এইখানে এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটা কত, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা। কারণ কি, এইটার সঙ্গে এটা হচ্ছে সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এখানে যে কোণটা তৈরি হয়েছে এটা হচ্ছে থিটা। আচ্ছা, এইটা দেখো 90 ডিগ্রি, এটা লম্ব নিয়েছিলাম, এটা লম্ব এঁকেছিলাম, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে লম্ব, ভূমি আর এটা হচ্ছে লম্ব এই সমকোণী ত্রিভুজের। তাহলে আমরা এখান থেকে ভূমির মান যদি বের করতে চাই, ভূমি আর এর মান দেওয়া আছে বি, যদি ভূমির মান বার করতে চাই, ভূমি আর এটা কি অতিভুজ, মড বিটা কি অতিভুজ, ভূমি বাই মড অফ বি সমান কি দাঁড়াবে, ভূমি বাই অতিভুজ মানে কি, কস কস থিটা, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে অতএব ভূমি সমান কত পাচ্ছি, ভূমি হচ্ছে কস থিটা। আবার এখান থেকে আর একটা জিনিস তুমি পাবে, লম্ব বাই মড অফ বি, লম্ব, লম্ব বাই অতিভুজ, মড অফ বি মানে কি, মড অফ বি মানে অতিভুজ, এটা মড অফ বিটা কি অতিভুজ, তা লম্ব বাই অতিভুজ সমান কি হয়, সাইন থিটা। তাহলে লম্ব সমান কি, বি সাইন থিটা। এগুলো সব বেসিক জিনিস, এগুলো কিন্তু আগে ভুল করলে চলবে না, এগুলো ক্লাস 10-এ পড়া আছে তোমাদের। লম্বের মান পেয়ে গেলাম, এইটার মান পেয়ে গেছি, অর্থাৎ এই যে জিনিসটা পেয়েছি এর মান পেয়ে গেছি, এর মান কত, মড অফ বি সাইন থিটা। আর এইখান থেকে এই যে এর মান, এর মানটা কত, এর মান হচ্ছে মড অফ বি ভূমি, এটা মড অফ বি
cos থিটা, ঠিক আছে। বেশ, তাহলে এবার এই যে এইখানে ত্রিভুজটা দেখো, এই যে ত্রিভুজটা এটা তৈরি হয়েছে, ঠিক আছে। এই ত্রিভুজের এটা কি সমকোণী ত্রিভুজ, এইখান থেকে যদি আমি নিয়ে আসি এটা, আচ্ছা এইখান থেকে এই দৈর্ঘ্যটা কত, মড অফ এ প্লাস এইটা, ঠিক আছে, আর এটা কত বি সাইন থিটা। তাহলে আমি যদি বলি আর, আরটা হচ্ছে অতিভুজ, আর এর স্কোয়ার মড অফ আর, আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বটা কত, মড অফ বি সাইন থিটা এর স্কোয়ার প্লাস এইটা পুরোটা, পুরোটা মানে কত, মড অফ এ প্লাস এইটা, mod of A plus mod of B cos theta তারপর স্কয়ার, ঠিক আছে। এটাকে সাজিয়ে নাও একটু, তাহলে কি পাচ্ছি, আচ্ছা আমরা এই তো mod of B লিখি, তো এটাকে আমরা mod of B এত বড় লিখতে হয়, এটাকে আমরা শুধুমাত্র B লিখেও প্রকাশ করতে পারি, ঠিক আছে। mod of B মানে হচ্ছে B, এটাও আমরা লিখবো কোনো কোনো জায়গাতে সুবিধার জন্য, ঠিক আছে। mod of B মানে কি বুঝবো আমরা, B। তাহলে এখানে mod of B ভেক্টর চিহ্ন এটাকে ব্যবহার করছি না, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বি স্কোয়ার সাইন সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, এর জন্য কি লিখবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস টয়েস এ বি কস থিটা, এই জিনিসটা পাবো। আচ্ছা বি স্কোয়ার সাইন থিটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে এই দুটোকে যদি আমি কমন নিই বি স্কোয়ার, তাহলে কি পাবো, বি স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে বি স্কোয়ার পড়ে থাকছে, তাহলে এর জন্য আমি লিখছি এ স্কোয়ার প্লাস এখান থেকে লিখছি বি স্কোয়ার প্লাস টয়েস এ বি কস থিটা। তাহলে মড অফ আর, আর এর স্কোয়ার ইকুয়াল টু এটা পেয়েছি, তাহলে আর ইকুয়াল টু কি হবে, মড অফ আর, এটাকে আর লিখে দিচ্ছি, আর সমান কি রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস এ বি কস থিটা, ঠিক আছে। তাহলে আর এর এই যে লব্ধি ভেক্টর, তার মানের ফর্মুলা কি, তার মানটা আমরা বের করে নিতে পারি, আর ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস এ বি কস থিটা। আচ্ছা এবার আরেকটা জিনিস এখান থেকে যেটা দেখতে হয়, সেটা হচ্ছে যে কোনটা আর ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে, এখানে আলফা অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমি যদি এখানে বলি ট্যান আলফা, এটাকে যদি বলি আমরা ট্যান আলফা, ট্যান আলফাটা কি, আলফাটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে যে কোণটা করে আছে সেটা হচ্ছে আলফা। তাহলে আলফা ইকুয়ালটা আমি কি লিখবো, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্বটা উপরে কি আছে বি সাইন থিটা বাই নিচে কি আছে এ প্লাস বি কস থিটা, ঠিক আছে। আর এখানে ট্যান আলফা এটা ইকুয়াল টু ট্যান আলফা সমান এটা, তো এখান থেকে তোমরা আরেকটা ম্যাথমেটিক্সের আরেকটা ফর্মুলা আছে, আলফা ইকুয়াল টু এরকম লেখা হয় ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, ঠিক আছে। তো আলফার মান পেয়ে গেলাম আমরা, অর্থাৎ আর ভেক্টর যেটা সেটা এ ভেক্টরের সঙ্গে যে কোণ করে থাকবে সেটা হচ্ছে আলফা, ঠিক আছে। এদের খুব বেসিক ফর্মুলা, এই দুটোকে আগে খুব ভালোভাবে শিখে নিতে হবে। এবার তোমার মান যদি দেওয়া থাকে এ ভেক্টরের মানগুলো এখানে পুট করবে, কস থিটা, থিটার মান দেওয়া থাকে কস থিটার ভ্যালু বার করে নেবে, ঠিক আছে, তাহলে এই রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো এগুলো হচ্ছে ভেক্টর যোগ। এবার ভেক্টর বিয়োগ জিনিসটা কি, ভেক্টর সাবট্রাকশন, আছে। দেখো ভেক্টর বিয়োগ, ভেক্টর সাবট্রাকশন অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা এটা কি বোঝাচ্ছে বলতো, এটা মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর, এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর, ঠিক আছে। তার মানে কি হলো, দুটো ভেক্টরের যোগ, দুটো ভেক্টরের যোগ, তো কি রকম যোগ, মাইনাস বি ভেক্টর, মাইনাস বি ভেক্টরটা আবার কেমন, মাইনাস বি ভেক্টর বলতে বোঝায় ধরো যদি বি ভেক্টর আমার এই দিকে থাকে,
ঠিক আছে। তো মাইনাস বি ভেক্টর বলতে বোঝাচ্ছে তার মান একই থাকবে, অভিমুখটা শুধুমাত্র বিপরীত হয়ে যাবে, বিপরীত অভিমুখ হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর যেমন আছে থাকলো, আর বি ভেক্টরটা আমার যেমন দেওয়া আছে সেটাই কি করতে হবে, তার বিপরীত ভেক্টর নিয়ে নিতে হবে, তাহলে সেটাই হচ্ছে মাইনাস বি ভেক্টর, আর কিছু না। তার বিপরীত ভেক্টরটাকে তার বিপরীত বিপরীত ভেক্টর নিয়ে নিতে হবে, তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মাইনাস বি ভেক্টর। তাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরো এরকম একটা এ ভেক্টর দেওয়া আছে, যদি এরকম প্রশ্ন হয়, ধরো এটা এ ভেক্টর দেওয়া ছিল, এটা বি ভেক্টর দেওয়া ছিল, দিয়ে বলেছে তোমাকে এ মাইনাস বি বের করতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করবে, তাহলে এ ভেক্টর যেমন আছে থাকবে, বি ভেক্টরটা কি করবে, এরকম বি দেওয়া আছে তাহলে মাইনাস বি করতে হবে, অর্থাৎ এ ভেক্টর যেমন আছে থাকলো, এ ভেক্টর বিটাই কি করবে, সমান এবং বিপরীত ভেক্টর, তাহলে উল্টো দিকে একটা আঁকবে, এইদিকে এই যে যেটা আঁকবে সেটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, মাইনাস বি ভেক্টর। এবার এদের এবার লব্ধি নির্ণয় করবে, সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র, তার লব্ধি হচ্ছে আর, এটা হচ্ছে আর, তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টটা কি আসবে, রেজাল্টটা আমাদের শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস আসবে। ঠিক আছে, আর এটা কত, এটা হচ্ছে থিটা, এটা দেওয়া আছে থিটা, তাহলে এটা কি দেওয়া হবে, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে এটা কি হবে 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, থিটার জায়গায় কি বসে 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, মাইনাস আসবে এখানে। ঠিক আছে, এই ক্ষেত্রে রেজাল্টটা কি আসবে, আর ইকুয়াল টু আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টয়েস এ বি কস থিটা। ঠিক আছে, বেশ, এগুলো হলো ভেক্টরের যোগ এবং বিয়োগ। এবার একটা ছোট প্রশ্ন দেবো, প্রশ্ন দিয়েছে এরকম, এ প্লাস বি, মড অফ এ প্লাস বি সমান দেওয়া আছে মড অফ এ মাইনাস বি, যদি হয় তাহলে থিটা সমান কত। ঠিক আছে, প্রশ্নটা দিয়েছে মড অফ এ প্লাস বি সমান হচ্ছে মড অফ এ মাইনাস বি, যদি হয় তাহলে থিটা সমান কত, এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো এ প্লাস বি, তার যোগফল, তার যোগফল বের করে তার মড করব। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এর যোগফল করে তার মড, রেজাল্টটা কি দাঁড়াবে, এই রেজাল্ট, এই রেজাল্ট ওদিকে মড অফ আর বের করেছে, তাহলে এর রেজাল্ট কি, এ প্লাস বি এর যোগ, যোগ করে তার মড, তার মানে রেজাল্ট হচ্ছে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস এ বি কস থিটা। ঠিক আছে, এবার বলেছে এ মাইনাস বি এর মড, তার মানে কি রেজাল্ট, এর রেজাল্টটা কি, এই রেজাল্ট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টয়েস এ বি কস থিটা, এই হচ্ছে রেজাল্ট। রুটটা দুই দিকে তুলে নাও, রুটটা তুলে নিলে স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, তার প্লাস টু এ বি, এদিকে মাইনাস টু বি, তার মানে এদিকে চলে এলে 4 ab cos থিটা ইকুয়াল টু 0, 4ab এদিকে চলে গেলে 0, তাহলে এদিকে থাকছে cos থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইকুয়াল টু cos 0 কততে হয়, cos 90, cos 90 হচ্ছে 0, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা থিটা আছে সে থিটার ভ্যালু কত হলো 90 ডিগ্রি। আচ্ছা, এরপর আর একটা অঙ্ক দেখো, আচ্ছা এরকম দিয়েছে এ প্লাস বি সমান আর, এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু আর বলেছে, আবার বলেছে এ বি আর
এগুলো সব হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে থিটা সমান কত? আচ্ছা, আগে ইউনিট ভেক্টর জিনিসটা কি সেটা জানতে হবে। ইউনিট ভেক্টর মানে ধরো এই একটা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর বলা হলো, এনটাকে একটা ইউনিট ভেক্টর বলা হলো, ঠিক আছে। এর আগে একবার লিখেছিলাম আমি এ ক্যাপ অফ এ ক্যাপ, এটা একটা ইউনিট ভেক্টর। ক্যাপ, সেগুলোর ক্ষেত্রে ক্যাপ, ইউনিট ভেক্টরগুলোকে আমরা ক্যাপ দেবো মাথায়, ঠিক আছে। ক্যাপ দেওয়ার অর্থ সেগুলো হচ্ছে একটা ইউনিট ভেক্টর। তো এই ইউনিট ভেক্টর যেটা ধরো এ ক্যাপিটালটা আমরা কি লিখবো, এ ভেক্টর বাই মড অফ এ, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো ইউনিট ভেক্টর যেটা, ইউনিট ভেক্টরের ক্ষেত্রে এদের মান হবে, এদের মান হচ্ছে 1 1, ইউনিট ভেক্টরের মান হবে সবসময় 1। এই জিনিসটা মনে রাখবে, ইউনিট ভেক্টর বা একক ভেক্টরের মান হচ্ছে সবসময় 1। তাহলে এ বি আর এইগুলো হচ্ছে ইউনিট ভেক্টর। তার মানে কি এ বি আর প্রত্যেকটার মান কত, মড অফ এ ইকুয়াল টু 1, মড অফ বি ইকুয়াল টু হচ্ছে 1, মড অফ আর ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এবারে যে প্রশ্নটা দিয়েছে এ প্লাস বি সমান আর, আর এই ক্ষেত্রে আমি এই সমীকরণ থেকে এটাকে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি মড অফ আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কস থিটা। আচ্ছা, মড অফ এ মানে কি, এটাকে আমি প্রকাশ করছিলাম এইভাবে, কিন্তু মড অফ এ মানে এ এ লিখছি, আর মডটা দিচ্ছি না, তীর চিহ্ন উপরে, তীর চিহ্ন ওটাকে ব্যবহার করছি না, বেশ। তাহলে এখানে আর মড দেবো না, তাহলে এর মান হচ্ছে 1, এগুলো 1 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কস থিটা। তাহলে কি পাচ্ছি 1 প্লাস 1 মানে 2, পাচ্ছি 2 প্লাস 2 কস থিটা ইকুয়াল টু 1। তাহলে এদিকে কি পাবো, টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1। তাহলে কস থিটা ইকুয়াল টু আসছে কি মাইনাস 1/2, মাইনাস 1/2 কস থিটা, মাইনাস 1/2 এর ভ্যালু মানে কি আসবে, কস অফ 120, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু কি আসছে, থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। এগুলো সহজ। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো একটা প্রশ্ন দিয়েছে, বলেছে এ মাইনাস বি ভেক্টর সমান বের করতে হবে, এ মাইনাস বি ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। যেখানে দেওয়া আছে কি, যেখানে বলা আছে এ প্লাস বি ইকুয়াল টু আর, আর থিটা ইকুয়াল টু বলেছে 120 ডিগ্রি, আবার বলেছে এ বি আর হচ্ছে ইউনিট ভেক্টর, এগুলো সব হচ্ছে ইউনিট ভেক্টর দেওয়া আছে। তাহলে এ মাইনাস বি এটার মান বের করতে হবে, এটা বের করতে হবে, এ মাইনাস বি ভেক্টরটাকে বের করতে হবে, ঠিক আছে। এর মানটাকে বের করতে হবে, এইটা করতে হবে, বেশ। তাহলে আমাদেরকে আগে এখানে আসি, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো,
এটা সমান আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি কস থিটা। তাহলে এবার রুট অফ যেগুলো দেওয়া আছে সেগুলো বসাই, 1 প্লাস 1 মাইনাস টোয়াইস cos 120 ডিগ্রি বসাই 1 প্লাস 1 cos 120 ডিগ্রি মানে মাইনাস হাফ, তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস হাফ এটা, তাহলে কি হচ্ছে রুট অফ 1 রুট অফ 3 রুট 3, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে এর আর মানে এর আর লিখবো না, এটাকে মড অফ এ মাইনাস বি, এর মান হচ্ছে রুট 3। ঠিক আছে, প্রশ্ন বিভিন্ন রকম হতে পারে। বেশ ঠিক আছে, এবার আমরা আসি মাল্টিপ্লিকেশন, গুণ, ভেক্টরের গুণ। তো ভেক্টর গুণ দু রকমের, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট, ধরো এ একটা ভেক্টর আর একটা বি ভেক্টর, এদের মধ্যে যে ডট, একটা ডট দেওয়া হচ্ছে, ঠিক আছে, ডট দেওয়া আছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে, এটাকে বলা হয় ডট দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে ডট প্রোডাক্ট, এ ডট বি। তো এর গুরুত্বটা কি সেটা বুঝতে হবে। এ ডট বি বলতে কি বোঝায়, এ ডট বি বলতে বোঝাচ্ছে যেটা, সেটা হচ্ছে এর মান এবং বি এর মান এবং এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়ে থাকে তার কস থিটা। ডট প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে এই জিনিসটা। এ ডট বি মানে হচ্ছে এ মড অফ এ মড অফ বি কস থিটা। আচ্ছা এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে রেজাল্ট যেটা আসছে সেই রেজাল্টটা কিন্তু একটা স্কেলার, স্কেলার ভ্যালু, ঠিক আছে। ডট প্রোডাক্টের রেজাল্ট যেটা আসছে সেটা হচ্ছে একটা স্কেলার ভ্যালু। এ ভেক্টর আর বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কি দেওয়া আছে থিটা, যদি হয় তাহলে এ ডট বি বলতে বোঝাচ্ছে এ বি কস থিটা, এই যে ভ্যালুটা এটা হচ্ছে একটা স্কেলার ভ্যালু। আচ্ছা দুটো জিনিসকে আগে দেখে নাও, তারপরে দুটোর পার্থক্যটা বুঝবে। এটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো ক্রস প্রোডাক্টটা কি, ক্রস প্রোডাক্টটা হচ্ছে মাঝখানে ক্রস চিহ্নটাকে আমরা ব্যবহার করবো, ঠিক আছে, এ ক্রস বি, এ ক্রস বি ইকুয়াল টু কি, এর মান বি এর মান সাইন থিটা তার সঙ্গে এন ক্যাপ, এন ক্যাপ একটা থাকবে। এন ক্যাপটা কি, এন ক্যাপটা হচ্ছে একক ভেক্টর, যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে তার একক ভেক্টর, অর্থাৎ এটা ডাইরেকশনটা বুঝিয়ে দিচ্ছে, এন ক্যাপটা ডাইরেকশনটাকে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে, ওই মুখ বোঝাচ্ছে। তাহলে এই যে রেজাল্টটা এলো সেটা কি, একটা হচ্ছে ভেক্টর, এই যে রেজাল্টটা এলো সেটা হচ্ছে ভেক্টর ভ্যালু, ঠিক আছে। এর এক্সাম্পল গুলো দেখলে তখন আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এক্ষেত্রে এই যে এন ক্যাপ, এন ক্যাপ ইকুয়াল টু, তাহলে রেজাল্টটা কি, এন ক্যাপ মানে তাহলে এই পুরো জিনিসটা এদিকে নিয়ে চলে আসো, a cross b by a b sin theta, তাহলে এন ক্যাপ হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা জিনিসটা একটু আচ্ছা ডট প্রোডাক্ট হলো, ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার ভ্যালু, আর ক্রস প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে একটা ভেক্টর ভ্যালুকে, ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। দেখো এর এক্সাম্পল গুলো না দেখলে এই জিনিসটা ক্লিয়ার হবে না। ধরো এ ক্রস বি,
দেওয়া আছে, এ ক্রস বি ইকুয়াল টু বলা হলো সি, ঠিক আছে। এ ক্রস বি এর যে রেজাল্ট সেটা হচ্ছে একটা ভেক্টর, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এ ক্রস বি যে রেজাল্ট পাওয়া যায় সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এ ক্রস বি মানে হচ্ছে মনে করো সি। তাহলে সি এর ডাইরেকশনটা কোনটা হবে, সি এর যে অভিমুখ সেই অভিমুখ কোনটা হবে, সি এর অভিমুখ বের করার জন্য তাহলে তোমাকে আগে কি করতে হবে, তো ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এই যে সি রেজাল্ট এসে তার ভ্যালুর অভিমুখটা নির্ণয় করার জন্য তোমার কি করতে হবে না, এ এবং বি ভেক্টর কোন তলে আছে দেখতে হবে। ধরো এই একটা প্লেন, মনে করো এই একটা প্লেন, ঠিক আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, মনে করো এই একটা এ ভেক্টর দেওয়া আছে, এখানে একটা এই একটা বি ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর, এ ভেক্টর একটা বি ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ একটা দেওয়া আছে থিটা। তো এর যদি ক্রস প্রোডাক্ট না হয় তাহলে ক্রস প্রোডাক্টের রেজাল্টটা কি, ক্রস প্রোডাক্টের রেজাল্ট হচ্ছে এ এবং বি ভেক্টর যে তলে আছে, যে তলে আছে, ধরো এই বোর্ডের এটা যদি তল হয়, সেই তলের সঙ্গে লম্ব অভিমুখে, লম্ব অভিমুখ মানে কোনটা, এই দিকটা হতে পারে, বোর্ড থেকে ভিতর দিক উপর দিকে চলে আসছে, বেরিয়ে চলে আসছে, অথবা বোর্ডের ভিতর দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এর লম্ব অভিমুখ কোনটা হবে, এর যে তল এ এবং বি যেখানেই থাকুক, এইভাবে যদি থাকে, এখানে একটা এ ভেক্টর আর বি ভেক্টর, যে কোনো রকম ভাবে ধরো এ বি দেওয়া আছে, সেই এ বি যেখানে দেওয়া আছে সেটাকে একটা তল কল্পনা করো, তল ধরে নাও, ঠিক আছে, সেই তলের সঙ্গে লম্ব অভিমুখে, ঠিক আছে। তাহলে এটা তল হলো, ধরো এ আর বি এখানে দেওয়া আছে, এ আর বি, তাহলে এটা হচ্ছে তল এ আর বি। যদি এখানে এ থাকতো এখানে বি থাকতো, তল কোনটা, এটা। তাহলে এরকম থাকলো, এ বি এরকম থাকলো, তাহলে তল কোনটা, এটা এরকম ভাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ বি তল, সেই তলের লম্ব। তো বোর্ডে ধরো এ একটু দেওয়া আছে, বি এদিকে দেওয়া আছে, তাহলে তল কোনটা হবে, এই বোর্ডটা হচ্ছে তল। তাহলে সি এর অভিমুখ কোনটা হবে, সি এর অভিমুখ হয় হতে পারে এইদিকে, উপরের দিকে, বোর্ডের থেকে বাইরের দিকে, অথবা বোর্ড থেকে ভিতর দিকে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কোনটা, বোর্ডের ভিতরের দিকে না বাইরের দিকে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ আর বি এই তলে আছে, তাহলে এবার এর অভিমুখটা কোনটা হবে, অভিমুখটা হচ্ছে সি, সি এর অভিমুখ হতে পারে এদিকে হতে পারে অথবা ভিতর দিকে হতে পারে, কোনটা, বাইরের দিকে না ভিতরের দিকে। এবার সেটাকে বের করার জন্য আমাদেরকে কর্ক স্ক্রু নিয়ম ব্যবহার করতে হবে। কর্ক স্ক্রু, ধরো এই স্ক্রুটাকে তুমি ঘোরাচ্ছ এ থেকে বি, এ ক্রস বি দেওয়া আছে, এ ক্রস বি দেওয়া আছে মানে হচ্ছে এ থেকে বি, এ থেকে বি এর দিকে গেলে স্ক্রু কোন দিকে এগোবে, এ থেকে বি, এ থেকে বি কে বি এ গেলে স্ক্রু কোন দিকে এগোবে, এ থেকে বি এ গেলে কোন দিকে এগোবে, স্ক্রুটা সামনের দিকে এগিয়ে আসে, ঠিক আছে। এ থেকে বি এ যদি আমি যাই তাহলে কি স্ক্রু টাইট হবে, না স্ক্রু যদি ভিতর দিকে যাবে, এ থেকে বি কে যদি আমি ঘোরানো হয় তাহলে আমার কোন দিকে বেরোচ্ছে, বেরিয়ে আসছে, বাইরের দিকে বেরিয়ে আসছে, আর তল কোনটা হচ্ছে এদিকে, ঠিক আছে। এবং বি, এ থেকে বি যদি বি ক্রস এ হতো, বি ক্রস এ থাকতো, বি ক্রস এ থাকলে কি হতো, বি থেকে এ, তাহলে বি থেকে এ কে ঘোরানো হচ্ছে, বি থেকে এ কে ঘোরালে কোন দিকে এগোবে, বি থেকে এ কে ঘোরালে যেদিকে যাবে সেই অভিমুখ হচ্ছে সি। তাহলে সেই আগের ক্ষেত্রে যদি এ ক্রস বি যদি সি হয়ে থাকে, তাহলে বি ক্রস এ করলে তখন কি হয়ে যাবে, মাইনাস সি, সি এর অভিমুখটা তখন বিপরীত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে সি যদি হয়, তাহলে বি ক্রস এ সমান মাইনাস মাইনাস অফ সি। তাহলে আমি এখানে থেকে একটা সূত্র কিন্তু পেয়ে যেতে পারি, এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ বি ক্রস এ, ঠিক আছে। বেশ, এবার আরেকটুখানি দেখে নাও অর্থোগোনাল ইউনিট ভেক্টর। এই যে কোনো, আমরা এই যে তল এ বি বোর্ডের তল, এগুলো হচ্ছে দ্বিমাত্রিক তল, তো দ্বিমাত্রিক তল নির্দেশ করে। ত্রিমাত্রিক তলে এই তিনটে অক্ষ থাকে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এক্স ওয়াই জেড ধরছি। তো আমরা এই কি করি, এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর যেটা, সেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আই, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টর সেটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি, জেড অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর একক ভেক্টর সেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি। অর্থাৎ এই ত্রিমাত্রিক কোনো তলে, থ্রি ডাইমেনশনাল ত্রিমাত্রিক তলে কোনো একটা ভেক্টর যদি থাকে, কোনো একটা ভেক্টর, ঘরের কোণ মনে করো, ঘরের কোণ থেকে যে কোনো দিকে একটা ধরো একটা ভেক্টরকে ধরা হলো, ভেক্টর কাজ করছে মনে করো,
তাহলে সেই ভেক্টরটাকে আমরা ভেক্টরটাকে ধরো এ ভেক্টর একটা কাজ করছে, এই ভেক্টরকে আমরা সেই ক্ষেত্রে আমরা প্রকাশ করবো কিভাবে, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। কোনো একটা বিন্দু এখানে দেওয়া আছে যেখানে এর স্থানাঙ্ক, এখানে একটা পি বিন্দু দেওয়া আছে তার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই আর জেড। এবার ঘরের এই যে কোণ মূল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যদি যোগ করা হয়, জেড যেখানে পি এর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, তাহলে যে লাইনটা পাওয়া যাবে বা ওইভাবে যদি একটা কোনো ভেক্টর কাজ করে সেই ভেক্টরটাকে আমরা প্রকাশ করতে পারবো এইভাবে, এক্স আই প্লাস ওয়াই জেড প্লাস জেড কে। এখানে আই জে কে এবং হচ্ছে আই জে কে এরা হচ্ছে এই এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তো কোন একটা ভেক্টর মনে করো দেওয়া আছে, একটা প্রশ্ন একটা দেওয়া আছে, এরকম প্রশ্ন একটা একটা ইউনিট ভেক্টর বের করতে হবে। এই একটা ভেক্টর দেওয়া আছে যার ভ্যালু হচ্ছে 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ দেওয়া আছে। এবার বলা হচ্ছে ইউনিট ভেক্টর, এর ইউনিট ভেক্টর মানে এ ক্যাপ, এ ক্যাপ সমান কত, এটাকে বের করতে হবে। তো এর একক ভেক্টর বের করার ক্ষেত্রে তোমরা যেটা জানো যে ভেক্টরকে আমরা কি করি, আমরা তার মড দিয়ে ভাগ করি, এটা আগে দেখেছো। তাহলে কি করবো, এ ভেক্টর যেমন আছে বসো 6i প্লাস 2j প্লাস 3k বসো, মড অফ এ এর মানটা, এর মান কত হবে, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এবার যা রেজাল্ট হয় কি দাঁড়াবে, ধরো এখানে লিখি 6i প্লাস 2j প্লাস 3k ক্যাপ, ইউনিট ভেক্টর যেগুলো সেগুলো আমরা ক্যাপ দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে, 1/636 কত হচ্ছে 36, 4 আর 9, 10, 40, 49, রুট অফ 49 মানে 1/7। তাহলে ইউনিট ভেক্টর যেটা, ইউনিট ভেক্টরের মানটা কত, ইউনিট ভেক্টরটা কত, ইউনিট ভেক্টর প্রকাশ করবো আমরা এইভাবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো একটা প্রশ্ন দিয়েছে, এ ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, আর বি ভেক্টর সমান দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, দিয়ে বলেছে এ প্লাস বি সমান কত বের করতে হবে, আর একটা আছে এ মাইনাস বি সমান কত, এটা বের করতে হবে। আর একটা দিয়েছে এ ডট বি, এ ডট বি সমান কত, ঠিক আছে, 3i প্লাস 2j প্লাস কে আর বি সমান আছে 2i মাইনাস জে প্লাস 3k, বের করতে হবে এ প্লাস বি সমান কত, এ মাইনাস বি সমান কত, আর এ ডট বি সমান কত। দেখো এইভাবে ভেক্টর গুলো প্রকাশ করতে হবে, এ প্লাস বি প্রকাশ করা কিন্তু খুবই সহজ। কি করবে, এ আর বি কে সরাসরি যোগ করবে, যোগ করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, আই ভেক্টর আই অভিমুখে আয়ের সঙ্গে আইটাই যোগ হবে, জি জের সঙ্গে জেটাই যোগ হবে, কে এর সঙ্গে কেটাই যোগ হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 3i আছে, এখানে 2i আছে, তাহলে 3 আর 2 5i ক্যাপ, 2j আছে, এখানে মাইনাস জে আছে, তাহলে প্লাস জে ক্যাপ, প্লাস কে এখানে প্লাস 3k, তাহলে প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, আর এ মাইনাস বি যদি বের করতে হয় তাহলে বিয়োগ করবে এ থেকে বি, 3i এখান থেকে 2i বাদ যাবে, তাহলে পড়ে থাকছে আই ক্যাপ, 2j মাইনাস অফ মাইনাস জে, তার মানে কি হলো, এটা প্লাস জে হয়ে গেল, প্লাস 3j ক্যাপ কে প্লাস 3k, তাহলে 1 আর 3 এই 1 মাইনাস 3, তার মাইনাস 2k ক্যাপ, এ মাইনাস বি হবে। এবার দেখো আরেকটা কি বের করতে বলেছে, এ ডট বি, এ ডট বি। আচ্ছা এটা একটা নতুন, এটা দেখে নাও, 2j প্লাস কে ক্যাপ ডট অফ 2i মাইনাস জে প্লাস 3k। এই ক্ষেত্রে কি করবে, এটার সঙ্গে এটার গুণ হবে, বাকিদের সঙ্গে গুণ করতে গেলে কি দাঁড়াবে, আচ্ছা কি হবে সেগুলো সবগুলো দেখতে হবে, সবার সঙ্গে সবারই গুণ হয়, কিন্তু এটা নয় যে শুধুমাত্র এর সঙ্গে এটা গুণ হবে, এর সঙ্গে কি গুণ হবে না, এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে,
রেজাল্টটা কি হয় সেটা দেখা যাক। আচ্ছা ধরো আমি একটা ক্ষেত্রে করি 3i এর সঙ্গে 2i, 3 2 6i ক্যাপ, এই 6i ক্যাপ নয় 6i। আচ্ছা 6i কি করে হলো সেটাও তো দেখতে হবে। ঠিক, 3i ক্যাপ ডট 2i ক্যাপ, 3 আর 2 এটা সরাসরি গুণ হচ্ছে, 3 ইন্টু 2 হয়। এবার i ডট i, i এর মান কত, এক, একক ভেক্টর যেহেতু একক ভেক্টর, তাহলে i ডট মানে i এর জন্য এক। আচ্ছা i ডট i, i এবং i ভেক্টর এক্স অ্যাক্সিস থাকে তো, i ভেক্টর সব এক্স অ্যাক্সিস থাকে, তাহলে এদের মধ্যে যে কোণ সেটা কত, এদের মধ্যবর্তী যে কোণ সেই কোণের ভ্যালুটা কত, i ডট i, i এবং i দুটোই তো i এক্স অ্যাক্সিসে, তাহলে এদের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে 0। তাহলে রেজাল্ট কি হচ্ছে cos 0 মানে 1, 3 দুগুণে 6। তাহলে আমাদের কি পড়ে থাকলো এখানে, কি হলো 3i ডট 2i মানে হচ্ছে 6, তাহলে এখানে লিখছি এটা 6। এবার 3i এর সঙ্গে যদি মাইনাস দিয়ে আমি গুণ করি তাহলে কি হবে, 3i এর সঙ্গে মাইনাস দিয়ে গুণ করবো, বেশ 3i ইন্টু মাইনাস জে। আচ্ছা 3 থাকলো এখানে, i আর j একক ভেক্টর মান, তার জন্য একক ভেক্টর মান, তার জন্য ধরো বসালাম 1, প্লাস মাইনাস হলে মাইনাস, মাইনাসের জন্য মাইনাস বসাবো, ঠিক আছে। আচ্ছা যে i ডট জে, i ডট জে, i এর অভিমুখ এক্স অ্যাক্সিসে, j এর অভিমুখ ওয়াই অ্যাক্সিসে, তাহলে i আর j এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তাহলে তার জন্য আমরা কি বসাবো, cos 90 ডিগ্রি। আচ্ছা cos 90 ডিগ্রি ভ্যালু কত, cos 90 সমান কত, cos 90 মানে 0, তাহলে রেজাল্ট কি আসবে, রেজাল্ট আসবে 0। তাহলে দেখো i এবং j, অর্থাৎ i এবং j যদি গুণ করতে যাই তাহলে রেজাল্ট কি হয়ে যাবে আমার 0। আবার i এর সঙ্গে যদি k করতে যাই, i এবং k এটা কি হয়ে যাবে, এটা হবে 0, কারণ i আর k এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে i এর সঙ্গে শুধুমাত্র এই যে গুণফল সেই গুণফলটাই দেবে, বাকিগুলোর সঙ্গে রেজাল্ট দেবে না। আচ্ছা এবার আসলে 2j, 2j এর সঙ্গে এটা গুণ করো, j এর সঙ্গে i, তাহলে কি রেজাল্ট হবে 0। 2j এর সঙ্গে মাইনাস j, এটা গুণ করলে কি হবে -2। 2j এর সঙ্গে এবার 3k যদি গুণ করতে যাও তাহলে কি রেজাল্ট হবে 0। একই রকম k এর সঙ্গে এর রেজাল্ট 0 হবে, এর সঙ্গে রেজাল্ট 0 হবে, এর সঙ্গে রেজাল্ট দেবে +3, তাহলে কি দাঁড়াচ্ছে 6 আর 7, তাহলে a ডট b এর রেজাল্ট হচ্ছে 7, ঠিক আছে। এখান থেকে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করতে হবে। বেশ দেখা যাক, এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা বের করতে হবে, এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে এটা কি করে করব, এটা করার জন্য তুমি ডট প্রোডাক্টে এসো, এ ডট বি সমান কি হয়, এ বি cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু কি লিখবে, এ ডট বি লিখবে বাই এ বি লিখবে। দেখো এ ডট বি এর মান তুমি পেয়ে গেছো, এ ডট বি মান হচ্ছে 7, তাহলে উপরে 7 বসো। আর এ অফ এ অ্যান্ড বি মানে এই দুটো কি, এই দুটো আসলে হচ্ছে এদের মড, মানে এদের মান, তাহলে মড অফ এ, এ মানে হচ্ছে এইটা তার মড, তাহলে এটা কত দেখে নি, মড অফ এ ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে কত হবে 9, 9 4 আর 1 রুট অফ 14। আর মড অফ বি, বি হচ্ছে এটা মানে এক্স স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 9, তার মানে এটা হচ্ছে রুট অফ 14। তাহলে এ বি হচ্ছে রুট কত, রুট 14 ইন্টু রুট 14, তার মানে কত করে হচ্ছে 7/14, তো এটা কাটলে 1/2, তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1/2, তাহলে cos থিটা 1/2 কততে হয় cos 60, তাহলে কি দাঁড়াচ্ছে অতএব থিটা ইকুয়াল টু 60, ঠিক আছে। এ আর বি এর মধ্যে কোণ যেটা সেটা কি হলো 60 ডিগ্রি।
ঠিক আছে, এরপর দেখো আচ্ছা, একটা প্রশ্ন দেওয়া আছে এরকম, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বলে দিচ্ছি আর ভেলোসিটি, এটা দেওয়া আছে x1 কত। প্রশ্ন দিয়েছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, অর্থাৎ হচ্ছে ধর বৃত্তীয় গতি, যেটা মানে একটা বস্তু, একটা বস্তু একটা বৃত্তকে কেন্দ্র করে ঘুরছে, নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তা এখন একটা বস্তু একটা কেন্দ্রকে কেন্দ্রের সাপেক্ষে একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরছে। তো এই ঘোরার জন্য তাহলে এই অক্ষ বরাবর একটা বেগ থাকবে, প্রত্যেকটা বিন্দুতে তাহলে কি হয়, বেগ থাকে একটা করে। এইগুলো বেগটা সবসময় কি হচ্ছে, এদিকে যেখানে যাবে সেখানে তার স্পর্শক বরাবর বেগটা কাজ করে ভি, যে বিন্দুতে থাকবে সেখানে স্পর্শক বরাবর বেগ কাজ করে। আর কেন্দ্র বিন্দুগামী, কেন্দ্র অভিমুখী অ্যাক্সেলারেশন ত্বরণ, কেন্দ্র অভিমুখী যে ত্বরণ, সেই কেন্দ্র অভিমুখী ত্বরণের একটা ইকুয়েশন দিয়েছে। ঠিক আছে, এটা একটা ভেক্টর রাশি, কেন্দ্র অভিমুখী ত্বরণের একটা ইকুয়েশন দেওয়া আছে। আর বেগ, এই যে চারিদিকে ঘুরছে বস্তুকণাটা, তার বেগের সমীকরণ দেওয়া আছে। তাহলে কি কি দিয়েছে, কেন্দ্র অভিমুখী ত্বরণ দিয়েছে, আর এর রৈখিক বেগ বলে এটাকে। ঠিক আছে, এই যে বেগ যে কোনো বিন্দুতে, সেই বেগের একটা রাশিমালা দিয়েছে, আর এটা দিয়েছে। এখানে দেখো 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 3 দেওয়া আছে, এখানে এক্স লিখেছে। এবার বলছে এই এক্সটা সমান কত। তো এই চিত্রটা থেকে একটা জিনিস তোমরা দেখে বুঝতে পারছো, এটা পড়বে যখন তখন আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু চিত্রটা থেকে এখন আপনাদের যেটা দেখে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ভি এবং এসি, এদের মধ্যবর্তী কোণ কত। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুটো ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই জিনিসটা তুমি পেয়ে গেছো। তাহলে এখন যদি আমি এদের ডট প্রোডাক্ট নিই, ডট প্রোডাক্ট ভি এবং এসি, এদের যদি ডট প্রোডাক্ট নিই, তাহলে কি হবে, ভি এর মান এসির মান তার সঙ্গে কি হবে cos থিটা। ঠিক আছে, তো এখানে cos থিটা, থিটা কত, এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে cos 90 যদি এখানে বসাই আমি, এটা থিটার পরিবর্তে, তাহলে থিটাটা কি আসছে, cos 90 মানে কত, 0। 0 মানে এই পুরো রেজাল্ট যেটা, সেটা হচ্ছে 0। তাহলে ভি ডট এসি মানে হচ্ছে 0, এটা 0 পাচ্ছি। তাহলে এদের যদি ডট প্রোডাক্ট নিই, এবার ডটের এই ভেক্টরটাকে বসা ভি এর জায়গায়, 2i মাইনাস 3j ডট অফ এইটা 3i প্লাস এক্স জে ইকুয়াল টু কি 0 পেয়ে গেছে। তাহলে এবার এই ডট প্রোডাক্ট এদের মধ্যে করি, কাজ করি, 2 আর 3, 3 দুগুণে 6 মাইনাস, আর এটা প্লাস কি দাঁড়াবে, মাইনাস 3x ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 3x ইকুয়াল টু -6 और x ইকুয়াল টু 2। তাহলে x এর মান কত হলো, 2। ঠিক আছে, এখানে ছোট ছোট অঙ্ক থাকতে পারে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখে নিই, ক্রস প্রোডাক্টটা। ক্রস প্রোডাক্টের মানটা কি করে বের করবো।
ধরো এ ভেক্টর সমান এরকম দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি সমান দেওয়া আছে মনে করো 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, এরকম দিয়েছে এ ভেক্টর আর বি ভেক্টর। যে বলছে এ ক্রস বি সমান কি হবে, এটা বের করতে হবে। দেখো কি করবে, এ ক্রস বি সমান আই জে কে, এর এক্স কম্পোনেন্ট 3 2 1, 3 2 1, কে এর আগে কিছু নেই মানে 1 আছে, 2 এর জন্য বি এর জন্য বসাবে 2 মাইনাস 1 3। এবার কি করবে, আই ক্যাপ থাকলো, এটা ইন্টু এটা মাইনাস অফ এটা ইন্টু এটা, 3 দুগুণে 6 মাইনাস অফ মাইনাস 1 প্লাস 1 ইন্টু 2 মানে 2 মাইনাস এটা ইন্টু এটা 9 প্লাস কে ক্যাপ মানে 3 ইন্টু মাইনাস 1 তার মানে মাইনাস 3 মাইনাস 4 হলো। তাহলে এটা কি হচ্ছে মাইনাস 1 মাইনাস প্লাস হয়ে গেল প্লাস 1, 6 এটা 7, তাহলে 7i ক্যাপ, এটা কি দাঁড়াচ্ছে মাইনাস 7j ক্যাপ, এটা কি দাঁড়াচ্ছে মাইনাস 7k ক্যাপ। তাহলে এ ক্রস বি ইকুয়াল টু এটা, তাহলে এ ক্রস বি বের করার এটা একটা পদ্ধতি। আচ্ছা ভেক্টরের আরেকটা জিনিস বলে দিই, সব পজ করবে লিখে নেবে, পেন খাতা বের করবে, যারা নতুন করছো তারা তো অবশ্যই করবে। এখন আজকে বেসিকটা আমি বলে দিচ্ছি, এরপর এরপর এর থেকে টিপিক্যাল অঙ্কগুলোকে দেখবো পরে, ঠিক আছে? এরপর দেখা যাক রিজলিউশন অফ ভেক্টর। ধরো এই দিক বরাবর একটা ভেক্টর দেওয়া আছে 5, ভেক্টরের মান বলে দিয়েছে 5, মনে করো এই ভেক্টর, তার মান দেওয়া আছে 5, 5 ইউনিট, 5 ডাইনে হতে পারে 5 অন্য কোনো ইউনিটও হতে পারে, মান বলা আছে 5। তো একে দুটো ভেক্টর রেজলিউশন করতে হবে, অর্থাৎ ভাঙতে হবে। এই ভেক্টরটাকে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, এটা এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটাকে ভাঙতে হবে, দুটো দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে, উপাংশে ভাঙতে হবে, দুটো উপাংশে একে বিশ্লেষণ করতে হবে। তো এদিক বরাবর একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, এ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে মনে করো কোণ করে আছে থিটা, যদি হয় তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, দেখো এটা হচ্ছে এ ভেক্টর, এটা অ্যাঙ্গেল করে আছে থিটা, তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ, এটা লম্ব না হলো, তাহলে কি দাঁড়াচ্ছে এটা, ত্রিভুজটা বলছে পি কিউ আর, পি কিউ হচ্ছে ভূমি, আর কিউ হচ্ছে তার লম্ব, আর পি আর হচ্ছে তার অতিভুজ। তাহলে আমি যদি এরকম লিখি পি কিউ বাই পি আর, পি কিউ বাই পি আর সমান কি পাবো, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কি cos থিটা, তাহলে পি কিউ সমান কি দাঁড়াচ্ছে পি আর cos থিটা। এবার পি আর যদি এ ভেক্টর মান যদি মড অফ এ হয়, তাহলে আমরা পি কিউ ইকুয়াল টু কি লিখবো, মড অফ এ cos থিটা। একই রকম ভাবে দেখো আর কিউ বাই পি আর, আর কিউ মানে কি, আর কিউটা কি লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, তাহলে আর কিউ সমান কি দাঁড়াচ্ছে পি আর সাইন থিটা। পি আর এর মান কত, মড অফ এ সাইন থিটা, তাহলে আর কিউ ইকুয়াল টু কি লিখবো আমরা, কি পাচ্ছি মড অফ এ সাইন থিটা। তাহলে দেখো যে কোনো ভেক্টরকে আমরা যদি সেই অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিস সঙ্গে তার কোণটা আমরা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা
তাকে, এটা যদি থিটা হয় তাহলে আমরা তো দুটো উপাংশে ভেঙে নিতে পারবো। এই ভেক্টরটা যদি এটা 5 ভেক্টর হয়ে থাকে, 5 ইউনিট যদি হয়ে থাকে, এর মান যদি 5 হয়ে থাকে, তাহলে এক্স অক্ষ বরাবর তার কম্পোনেন্ট যেটা কাজ করবে সেটা কি হবে 5 cos থিটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা কাজ করবে সেটা হচ্ছে 5 sin থিটা। এটা হচ্ছে উপাংশে বিশ্লেষণ। এবার তুমি যদি বলো যে এই যদি এই ভেক্টরটা না থেকে যদি এইভাবে দুটো ভেক্টর থাকে, ধরো এই দিক বরাবর 5 cos থিটা থাকলো, এই দিক বরাবর 5 sin থিটা থাকলো, তাহলে কি এদের লব্ধি, এই দুটো ভেক্টরের লব্ধিও নিশ্চয়ই এটাই হওয়া উচিত, এই যে ভ্যালুটা হওয়া উচিত। তাহলে দেখা যাক লব্ধিটা কত হয়, এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে লব্ধি আর ইকুয়ালটা আমরা কি জানি, রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এবি কস থিটা স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 5 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টুয়াইস এবি কস থিটা, টুয়াইস এবি কস থিটা, থিটা বলতে এদের মধ্যবর্তী যে কোণ, তাহলে কস 90 মানে 0, এরপরে যে রেজাল্ট হবে টুয়াইস এবি কস 90 সেটা হচ্ছে 0, তাহলে এই রেজাল্টটা আমার বাদ চলে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে এই ভ্যালুটা মানে রুট অফ এখান থেকে 5 স্কোয়ার কমন নাও, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কত 1, তাহলে রুট অফ 5 স্কোয়ার মানে কত বেরোচ্ছে 5, তাহলে রেজাল্ট লব্ধিটা কত হলো, লব্ধি হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা তাহলে একটুখানি তোমরা নিজেরা করে দেখাও দেখি। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই দিক বরাবর একটা ভেক্টর দেওয়া আছে যার মান দেওয়া আছে 2√2, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এই দিক বরাবর একটা ভেক্টর দেওয়া আছে এবং এই দিক বরাবর একটা ভেক্টর দেওয়া আছে যার মান হচ্ছে 3, এই দিক বরাবর একটা ভেক্টর দেওয়া আছে যার মান হচ্ছে 5। ঠিক আছে, এখানে যে কোণটা দেওয়া আছে সেটা হচ্ছে 37 ডিগ্রি, হচ্ছে 37 ডিগ্রি দেওয়া আছে। আর এখানে একটা জিনিস আমি বলে দিই, 37 ডিগ্রি আর 53 ডিগ্রি একটা কোণের প্রবলেম আছে, মানে বেশ গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখবে অঙ্কগুলোতে 37 ডিগ্রি আর 53 ডিগ্রি এই দুটো কোণকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করে। সুবিধাটা কি বলে দিই, ধরো একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণের মান হচ্ছে 37 ডিগ্রি, 37 ডিগ্রি কোণ থাকলে একটা 37 ডিগ্রি কোণ হয় আর একটা হচ্ছে 53 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট এই দুটো, দেখো ম্যাক্সিমামটা এই 37 ডিগ্রি আর 53 ডিগ্রি দিয়েছে মানগুলো, আর বাকি মানগুলো তো তোমাদের জানা আছে। 53 ডিগ্রি দুটো কোণ, এই দুটো কোণকে ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে, খুব সুবিধা আছে দুটো কোণকে ব্যবহার। দেখো যদি 37 ডিগ্রি 53 ডিগ্রি থাকে, অতিভুজটা হচ্ছে 5, এর অতিভুজ হবে 5 সবসময়। এবার 53 ডিগ্রি এটা 37 ডিগ্রি, কোন মানটা বেশি, 53 ডিগ্রি বেশি হলে এটা 4 আর এটা 3। 37 ডিগ্রির জন্য এটা হচ্ছে ছোট 3 আর এটা হচ্ছে 4। তাহলে 53 ডিগ্রি যে ত্রিভুজ তার ভূমি হচ্ছে 3, লম্ব হচ্ছে 4। 37 ডিগ্রি যে ত্রিভুজ তার লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, 4 আর 3 আছে, এটাকে খেয়াল রাখবে ব্যাস। ঠিক আছে, এক্ষেত্রে সুবিধা কি, যদি বলে cos থিটা, এর cos 37 ডিগ্রি সমান কত, আগে এটা দেখে নেবে cos 37 ডিগ্রি মানে এর মান কত, cos 37 এর মান, cos মানে হচ্ছে তোমার ভূমি ও অতিভুজ মানে 4/5। এই ক্ষেত্রে যদি বলে sin 37 ডিগ্রি বের করতে হয়, sin 37 ডিগ্রি ভ্যালু কত, লম্ব ও অতিভুজ মানে হচ্ছে 3/5। এই ক্ষেত্রে যদি বলে cos 53 ডিগ্রি, cos 53 ডিগ্রি তার ভ্যালু কত, ভূমি ও অতিভুজ মানে 3/5, আর sin 53 ডিগ্রি বললে তার ভ্যালু কত, 4/5। ঠিক আছে, তো এই ভ্যালুটা থাকে, খুব গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে দেখবে এই প্রশ্নটা আসছে।
আচ্ছা, এই অঙ্কটার রেজাল্ট আমি বলে দিই, তোমরা এটা করে দেখে নেবে। এই যে লব্ধিটা পাওয়া যাবে, এই তিনটে ভেক্টর দেওয়া আছে, উপাংশে ভেঙে এটাকে বের করতে হবে, আর বের করতে হবে। তিনটে ভেক্টর দেওয়া আছে, এ বি সি, তিনটে ভেক্টর। প্রশ্নটা শোনো ভালো করে। প্রশ্নটা হচ্ছে এ বি সি তিনটে ভেক্টর দেওয়া আছে, তিনটে ভেক্টর অভিমুখ হচ্ছে এটা, এর অভিমুখ 45 ডিগ্রি, এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি, এর অভিমুখ এই দিক থেকে 37 ডিগ্রি। ঠিক আছে, সি যার মান হচ্ছে 5 ইউনিট, আর বি অভিমুখ যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে -y এর দিকে, যার মান হচ্ছে 3। বের করতে হবে লব্ধিটা কত। তোমরা উপাংশ বিশ্লেষণের মাধ্যমে আর এর মান বের করবে। উপাংশ বিশ্লেষণ করে দেখাবে আর সমান কত। ঠিক আছে, কি করবে বলে দিচ্ছি, আমি হিন্টস দিচ্ছি। এর এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নেবে, তাহলে এর এদিক বরাবর যে উপাংশ আসবে সেটা কত, 2√2 cos 45 ডিগ্রি। এর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ আসবে সেটা কত, 2√2 sin 45 ডিগ্রি। তাহলে এর দুটো উপাংশ হয়ে গেল, একটা এদিকে একটা এইদিকে হয়ে গেল। এবার এর দুটো উপাংশ নিতে হবে, একটা এদিক বরাবর একটা এদিক বরাবর যাবে। তাহলে এর এদিক বরাবর যে উপাংশ আসবে সেটা কত, 5 cos 37 ডিগ্রি। আর উপর দিক বরাবর এদিক বরাবর যে উপাংশ যাবে সেটা হচ্ছে 5 sin 37 ডিগ্রি। আর এই দিক বরাবর তো দেওয়াই আছে, 3 দেওয়াই আছে। তাহলে আগে দেখে নিই উপরের দিকের মোট উপাংশ আর ওয়াই বরাবর উপাংশ যেগুলো থাকছে সেগুলো কত, 2√2 sin 45 ডিগ্রি প্লাস 5 sin 37 ডিগ্রি। আচ্ছা, বিটা দেখো মাইনাসের দিকে, তাহলে কি লিখবো এর সঙ্গে, -3। ঠিক আছে, -3 আর ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ। এবার আর এক্স বরাবর যে উপাংশ এদিক বরাবর, এর জন্য এদিকে কি পেয়েছি, 2√2 cos 45 ডিগ্রি পাওয়া গেছে একটা। আর এদিক বরাবর যে উপাংশ আছে সেটা কত, এটা হচ্ছে মাইনাস, যেমন এর জন্য দেখবো -5 cos 37 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আর এক্স বের করবে আর ওয়াই বের করবে এই মানগুলো থেকে। আর এক্স এর মান বেরোবে আর ওয়াই এর মান বের করবে। তারপর লব্ধি আর ইকাল টু কি দাঁড়াবে, লব্ধির মান বের করবে, আর ইকাল টু √r(x²) প্লাস RY²। এটা করবে, করে যে রেজাল্ট আসবে দেখবে, মিলিয়ে নেবে, রেজাল্ট আসবে আর ইকুয়াল টু 2√2। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এতটা থাক। এরপরে পরের ক্লাসে একটু এর থেকে টিপিক্যাল অঙ্ক দিকে যাব। আজকে একদম বেসিক জিনিসটা পড়িয়েছি। ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্নগুলো দিয়ে পাঠাবে, আর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে বলবে, সেখানটা আমি আবার রিপিট করবো। ঠিক আছে, থাক।